নমস্কার, মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজকে আমি তোমাদের করাবো দশম শ্রেণীর দ্বিঘাত সমীকরণ। তো দশম শ্রেণীর দ্বিঘাত সমীকরণ করতে যাদের অসুবিধা তারা অবশ্যই আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে পারো, এবং তোমাদের সামান্য উপকার হলেই আমি নিজেকে ধন্য মনে করব। তো আজকে আমাদের ক্লাসটা প্রথম অঙ্ক হলো x² + 9x + 18 = 0। তাহলে তোমাকে কি করতে হবে? 18 ভাঙিয়ে 9 আসতে হবে, অর্থাৎ 18কে তুমি গুণ করে যে কোনোভাবে, অর্থাৎ 9 আমাদেরকে আসতে হবে, অর্থাৎ এটাকে বলা হয় মিডল টার্ম। x² + 6 + 3 মানে 3 6 18, গুণ করে হতে হবে 9, আর যোগ বিয়োগ করে হতে হবে 9, আর গুণ করে হতে হবে তোমাদেরকে 18, প্লাস x + 18 = 0। তাহলে হলো কি x² + 6x + 3x প্লাস 18 = 0। তাহলে তুমি দুইটা থেকে কি কমন নেবে? দেখো, দুইটা থেকে তুমি x কমন নিলে থাকবে x + 6, আর এই দুইটা থেকে কমন নেবে 3, থাকবে x + 6, ঠিক আছে, = 0। তাহলে x + 6 দুটো বেসিক রয়েছে, এই দুটাকে একটা ব্র্যাকেটে নিয়ে আসবে, আর যে দুটো বাইরে রয়েছিল সেই দুইটাকে তুমি আলাদা আরেকটা ব্র্যাকেটে ঢুকিয়ে দেবে, = 0। তাহলে তুমি এটাকে করতে পারো, হয় x + 6 = 0 মানে x = -6, নয় x - 3 = 0, x + 3 = 0 x -3। তাহলে আমাদের আনসার কিন্তু দুটোই লিখতে হবে, x হয় -6 নয় -3, ঠিক আছে। এভাবে তোমরা প্রথম অঙ্কটা করে নিতে পারো। তারপর যে দ্বিতীয় অঙ্কটা রয়েছে সেটা হলো x² + 3x + 2 = 0। তাহলে দেখো, তোমাকে কি করতে হবে? 2 ভাঙিয়ে 3 আসতে হবে। তাহলে 2 ভাঙিয়ে কিভাবে 3 আসবে? 2 ভাঙিয়ে 3 আসবে এইভাবেই, x² + 2 + 1 মানে 2 একে 2। তাহলে 2 একে 2 গুণ করে হয়ে গেল 2, আর যোগ বিয়োগ করে হয়ে গেল 3, x + 2 = 0। তারপর তোমাকে কি করতে হবে? x² + 2 আর x গুণ করবে হলো 2x, প্লাস 1 আর x গুণ করলে শুধু x + 2 = 0। তাহলে তুমি দুইটা থেকে কমন নেবে x, থাকবে x + 2, প্লাস দুইটা থেকে কমন নেবে 1, থাকবে x + 2। খুব সহজভাবে হয়ে গেল। একটা জিনিস মনে রাখবে, ওইখানে যে চিহ্নটা থাকবে, অর্থাৎ প্লাস থাকলে সেটাকে প্লাস দিয়েই করার চেষ্টা করবে, মাইনাস থাকলে এটাকে মাইনাস দিয়েই করার চেষ্টা করবে। তাহলে দুটো বেসিক যে জিনিসগুলি রয়েছে সেটা হলো x + 2, x + 2কে তুমি একটা ব্র্যাকেটে নিয়ে আসো, আর যে বাকি অঙ্কটা রয়েছে সেটা হলো x + 1, সেটাকে তুমি আরেকটা ব্র্যাকেটে নিয়ে নিলে = 0। তাহলে আমার হলো কি, হয় x - 2 = 0, x মাইনাস নয়, সেটা হলো প্লাস, x + 2 = 0 মানে x হবে -2, নয় x + 1 = 0 মানে x হলো -1। তাহলে আমরা লিখতে পারি x -2 নয়তোবা -1, ঠিক আছে। খুব সহজভাবে আমি তোমাদের সামনে সেই অঙ্কটা তুলে ধরেছি। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তার পরবর্তী যে অঙ্কটা সেটা হলো x² + 2x - 63 = 0। দেখো, আমি পূর্বের অঙ্কটাতে বলেছিলাম ওখানে কিন্তু মাইনাস থাকলে তোমরা সেটা মাইনাস দিয়ে করার চেষ্টা করবে। তাহলে সেই অঙ্কটা হলো কি, দেখো তাহলে কিভাবে ভাঙবে? দেখো, 63কে অর দিয়ে x² + 7 নং 63 মানে 9 - 7 x - 63 = 0। তাহলে হলো কি, দেখো x² + 9x - 7x - 63 = 0। দেখো, ওই জায়গাটায় মাইনাস ছিল, এখানেও মাইনাস আনার চেষ্টা করবে, কারণ মাইনাস আনলে তোমার যে প্লাস মাইনাসের যে একটা গন্ডগোল সেটা না থাকার সম্ভাবনাটা বেশি থাকে। তো দুইটা থেকে x কমন নিলে থাকবে x + 9, আর এই দুইটা থেকে তুমি কমন নিলে 7, থাকবে x + 9 মানে 7 নং 63। তারপর দুটো বেসিক যে রয়েছে, অর্থাৎ x + 9 x + 9, x + 9 হয়ে যাবে এক সাইড, আর একটা হলো x - 7 = হবে কি 0। তাহলে হয় x + 9 = 0 মানে x -9, আর নয়
এক্স মাইনাস 7 ইজিক্যাল টু 0, মানে এক্স ইজিক্যাল টু হবে কি 7। তাহলে আমরা লিখতে পারি এক্স ইজিক্যাল টু হয় -9, 7। খুব সহজভাবে তোমরা অঙ্কটা করে নিতে পারো। এর পরবর্তী অঙ্কটা হলো 4x² মাইনাস 11x প্লাস 6। তাহলে তোমাদের আমি একটা কথা বলতে ভুলে গেছি না, একটা কথা বলছি, এটার মধ্যে নতুন এসেছে, সেটা হলো কি এই দুইটাকে গুণ করে আমাদের মিডলেরটা আসতে হবে। তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি 4 6 24, 24 ভাঙিয়ে আমাদের আসতে হবে কি 11। তাহলে 24কে কিভাবে ভাঙিয়ে 11 আনা যায়, যদি এই বিষয়টা তোমাদের মাথায় আসে, দেখো 24কে তোমরা ভাঙবে 2 দিয়ে, 12 দুগুণে 24, 2 দিয়ে 6 দুগুণে 12, 2 দিয়ে 3 দুগুণে 6। তাহলে 11 কি করে আসে মনে রাখবে, এখানে প্লাস আছে তো ওটাকে প্লাস দিয়েই করার চেষ্টা করবে। তাহলে 4x² মাইনাস, দেখো 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, 6 আর 4 হয়ে গেল 10। তারপর দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আটা 24, তাহলে 8 প্লাস 3 মানে 3 আটা 24, x প্লাস 6 ইজিক্যাল টু হয়ে গেল কি 0। তাহলে তোমরা ভাঙিয়ে নিলে অতি সহজে 4x² মাইনাস 8x, যে জায়গাটায় ভুলের সম্ভাবনাটা বেশি সেটা হলো মাইনাসে মাইনাসে প্লাস 3x প্লাস 6 ইজিক্যাল টু 0। ঠিক আছে, তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে সেটা। তাহলে এই দুইটা থেকে তুমি কমন নিলে কি 4x থাকবে কি x মাইনাস 4 দুগুণে 8 মানে 2, মাইনাস এখানে তুমি কমন নিলে 3 থাকবে x মাইনাস 2 ইজিক্যাল টু 0। তাহলে আমার বেসিক যেটা রয়েছে সেটা হলো x মাইনাস 2 আর এটা হলো 4x মাইনাস 3 ইজিক্যাল টু 0। তাহলে আমরা লিখতে পারি হয় x মাইনাস 2 ইজিক্যাল টু 0, মানে x ইজিক্যাল টু হলো 2, নয় 4x প্লাস 3 ইজিক্যাল টু 0, মানে 4x ইজিক্যাল টু 3 আর x ইজিক্যাল টু 3/4। তাহলে আমরা লিখতে পারি x ইজিক্যাল টু 2 অথবা 3/4। ঠিক আছে, এই হলো তোমাদের অঙ্কটা। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কারণ এটা তোমাদের নতুন নিয়মে পড়েছে, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। পরবর্তী যে অঙ্কটা সেটা হলো 2x² মাইনাস x মাইনাস 3, অর্থাৎ তোমাকে কি করতে হবে 6 ভাঙিয়ে 1 আসতে হবে। তাহলে কিভাবে করবে 2x² মাইনাস 3 দুগুণে 6, 3 মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 ইজিক্যাল টু 0। তাহলে কি করলে 2x² মাইনাস 3x, দেখো মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 3 ইজিক্যাল টু 0। তারপর তুমি কি করবে দুইটা থেকে x কমন নিলে থাকবে 2x মাইনাস 3 প্লাস 1 কমন নিলে 2x মাইনাস 3। খুব সহজে হয়ে গেল, যে দুইটা বেসিক ছিল সেই দুইটা বেসিককে তুমি সামনে নিয়ে আসবে, 2x মাইনাস 3 আর হলো কি x প্লাস 1 ইজিক্যাল টু 0। তাহলে হয় 2x মাইনাস 3 ইজিক্যাল টু 0, মানে 2x ইজিক্যাল টু হবে 3, x ইজিক্যাল টু হবে 3/2। এটাকে তোমরা আবার ভেঙে দিতে পারো, যদি এইভাবে ভাঙো, দেখো 2 একে 2, তারপর হলো 2 সমস্ত 1 সমস্ত 2 ভাগের 1, তারপর হলো 9, 9 এর মধ্যে তোমরা লিখবে x প্লাস 1 ইজিক্যাল টু 0, মানে x ইজিক্যাল টু -1। তাহলে আমরা লিখতে পারি x ইজিক্যাল টু হয় 1 সমস্ত 2 ভাগের 1, না হয় -1। এইভাবে তোমরা 5 নম্বর অঙ্কটা করে নিতে পারবো। তারপর 6 নম্বর যে অঙ্কটা সেটা হলো 2x² প্লাস 5x প্লাস 2 ইজিক্যাল টু 0। তাহলে আমাকে কি করতে হবে, এই দুইটাকে গুণ করে সেই গুণফলটা দিয়ে তারপর আমাকে 5 আসতে হবে, মানে 2 দুগুণে 4, 4 ভাঙিয়ে আসতে হবে কত 5। তাহলে 2x² প্লাস 4 প্লাস 1 মানে 4 একে 4, x প্লাস 2 ইজিক্যাল টু 0। তাহলে হলো কি 2x² প্লাস 4 ইন্টু x মানে হলো 4x প্লাস 1 ইন্টু x মানে হলো x প্লাস 2 ইজিক্যাল টু 0। তাহলে দুইটা থেকে কমন নিলে 2x থাকবে কি x প্লাস 2, প্লাস দুইটা থেকে কমন নিলে 1 থাকবে x প্লাস 2। তাহলে দুইটার মধ্যে বেসিক যে জিনিসটা রয়েছে সেটা হলো x প্লাস 2, আর যেটা বাকি রয়েছিল সেটা হলো 2x প্লাস 1, সেটা অতি সহজে আমরা বসিয়ে দিতে পেরেছি। এবার আমরা বলবো হয়
এক্স প্লাস টু ইজিক্যাল টু জিরো, মানে এক্স ইজিক্যাল টু এটা হবে -2। আর 9 2x প্লাস 1 ইজিক্যাল টু জিরো, মানে 2x ইজিক্যাল টু হবে -1 বা x ইজিক্যাল টু -1/2। ঠিক আছে, খুব সহজে তোমাদের অঙ্কটা হয়ে গেল, x ইজিক্যাল টু -2 নয়তো -1/2। তারপর যে অঙ্কটা রয়েছে সেটা হলো 7 নম্বর অঙ্কটা, তোমাদের আমি বলছি। 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 3, মানে 3 3 9, 9 ভাঙিয়ে আসতে হবে আমাকে 10। তাহলে কিভাবে করবে? 3x স্কোয়ার মাইনাস 9 প্লাস 1, মানে 9 একে 9, x প্লাস 3 ইজিক্যাল টু 0। তারপর 3x স্কোয়ার মাইনাস 9 আর x গুণ করলে 9x। এবার দেখো মাইনাসে প্লাসে মাইনাস, x আর 1 গুণ করলে x, ঠিক আছে, প্লাস 3 ইজিক্যাল টু 0। তারপর তোমাকে কি করতে হবে? দুইটা থেকে 3x কমন নিলে থাকবে কি x মাইনাস 3, -1 কমন নিলে থাকবে x মাইনাস 3 ইজিক্যাল টু 0। তাহলে দুইটা বেসিক ছিল, সেই দুইটা হলো x মাইনাস 3, আর যেটা আনবেসিক সেটা হলো 3x মাইনাস 1 ইজিক্যাল টু 0। তাহলে হয় x মাইনাস 3 ইজিক্যাল টু 0, মানে x ইজিক্যাল টু হলো 3, আর 9 3x মাইনাস 1 ইজিক্যাল টু 0, মানে 3x ইজিক্যাল টু 1, মানে x ইজিক্যাল টু 1/3। তাহলে আমরা লিখতে পারি x ইজিক্যাল টু হয় 3, না হয় 1/3। খুব সহজে তোমরা অঙ্কটা করে নিতে পারো, খুবই সহজ। কিন্তু যদি না বুঝো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তার পরবর্তী অঙ্কটা আমি করছি, সেটা হলো x প্লাস 1/x প্লাস 5 সমস্ত 5 ভাগের 1। তাহলে কিভাবে করবে দেখো, এটা সম্পূর্ণ অন্য রকম একটা অঙ্ক। তাহলে কিভাবে করবে দেখো, এই দুইটা থেকে আগে কি করতে হবে? লসাগু, মানে হলো x। তাহলে হলো x স্কোয়ার প্লাস 1 ইজিক্যাল টু 5 5 25 আর এটা হলো 26, মানে সেটাকে সমস্ত ভাঙাতে হবে। এবার তোমাকে কি করতে হবে? কোণানুপাত, মানে কোণায় কোণায় গুণ। সেটা হলো 5x স্কোয়ার প্লাস 5 ইজিক্যাল টু 26x। তারপর তোমাকে 5x স্কোয়ার মাইনাস 26x প্লাস 5 ইজিক্যাল টু 0। তাহলে আমার এবার কি করতে হবে? 5 5 25 ভাঙিয়ে আসতে হবে কত? 6। খুবই সুন্দরভাবে তোমরা অঙ্কটা করবে এবং গুরুত্ব সহকারে দেখবে, কারণ কোন জায়গা থেকে কোন জায়গাটা এসছে সেটা দেখা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই জন্য তোমাদের আগে দেখতে হবে কোন জায়গাটা থেকে কোন জায়গাটা এসেছে এবং কিভাবে আমি করছি। 5x স্কোয়ার মাইনাস 25 একে 25, 25 প্লাস 1, ঠিক আছে, x প্লাস 5 ইজিক্যাল টু 0। তারপর দেখো 5x স্কোয়ার মাইনাস 25x প্লাসে মাইনাসে মাইনাস এক্স প্লাস 5 ইজিক্যাল টু 0। তাহলে এই দুইটা থেকে তুমি কমন নিলে 5x থাকবে x মাইনাস 5, আর এই দুইটা থেকে কমন নিলে -1 থাকবে x মাইনাস 5। খুব সহজভাবে হয়ে গেল। এবার দেখো x মাইনাস 5 আর এটা হলো কি 5x মাইনাস 1 ইজিক্যাল টু 0। তাহলে এবার হলো হয় x মাইনাস 5 ইজিক্যাল টু 0, মানে x ইজিক্যাল টু 5, আর 9 5x মাইনাস 1 ইজিক্যাল টু 0, মানে 5x ইজিক্যাল টু হলো 1, x ইজিক্যাল টু 1/5। খুব সহজভাবে তোমরা অঙ্কটা করে নিলে। তবে আমি যতটা সহজভাবে তোমাদের বলছি ততটা সহজভাবে কিন্তু অঙ্কটা হয়ও নি। প্রত্যেকটা জায়গা তোমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে, কারণ তোমরা যদি গুরুত্ব সহকারে না দেখো তাহলে হবে না। তাই আমরা পরবর্তী অঙ্কটা করছি। এবার পরবর্তী অঙ্কটা হলো x/3 প্লাস 3/x ইজিক্যাল টু x/12 প্লাস 12/x। তাহলে আমরা একটা কাজ করি, যে সংখ্যাগুলো নিচে রয়েছে সেগুলোকে আমরা কি করব? একদিকে নিয়ে আসবো, আর যেগুলো নিচে x রয়েছে সেগুলোকে আমরা একদিকে নিয়ে আসবো। দেখো x/3, ঠিক আছে, মাইনাস x/12 এটাকে একদিকে নিয়ে আসলাম, আর 12/x মাইনাস 3/x এটাকে আরেকদিকে নিয়ে গেলাম। তারপর দেখো সেই দুইটার মধ্যে কি আছে? বেসিক, অর্থাৎ লসাগু করলে আমাদের হবে 12, আর এই দুইটার লসাগু করলে হবে x। তাহলে 3 দিয়ে যখন 12কে ভাগ করবে হবে 4, 4
4 আর x হলো 4x মাইনাস 12 দিয়ে যখন 12কে ভাগ করবে হবে x, শুধু অনলি 1 হবে, এই জন্য সেটা হবে x। তারপর সেটা দেখো 12 মাইনাস 3। এবার তোমাকে কি করতে হবে, দুটো 4x থেকে একটা x চলে গেছে, তাহলে হলো 3x, আর ওইদিকে হলো নিচে x, উপরে হলো 9, 10, 11, 12, 9। এবার আমাকে কি করতে হবে, কোনায় কোনায় গুণ করতে হবে। 3 আর x এ গুণ করলে 3x স্কোয়ার, আর এটা হলো 12 ইন্টু 9, মানে এটাকে গুণ চিহ্ন দিয়েই রেখে দাও, ঠিক আছে। তারপর দেখবে এক্স স্কোয়ার ইজ ইকাল টু 12 ইন্টু 9 বাই 3, 3 3 9, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকাল টু 3 12 36, এক্স ইজ ইকাল টু প্লাস মাইনাস রুট ওভার 36, তাহলে এক্স ইজ ইকাল টু প্লাস মাইনাস 6। খুব সহজে তোমরা অঙ্কটা করে নিলে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। নমস্কার, সবাই ভালো থাকবে।